আপনি লিখেন, জুলাই আগস্টের ইশতেহার লিখেন, আন্দোলনের কথা বলেন, আমাদের কোনো কিছু আসে যায় না, বরং আমরা এটাকে সমর্থন করি। কিন্তু আমি স্বাধীনতা যুদ্ধের একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে, বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, স্বৈরাচার হাসিনার আমাদের 9.5 বছর কারাগারে থাকার একজন কর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ জানাবো, ইশতেহার লিখেন, আপত্তি নাই। এই ইশতেহারে 47 সালের উপনিবেশ বিরোধী 71 স্বাধীনতার কথার সাথে সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে যে আন্দোলনগুলো হয়েছে এবং তার আগে বাংলাদেশের প্রধান মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, সেই ডাক্তার মিলনের অর্থনীতির কথাও সেখানে দিতে হবে। এবং বাংলাদেশে খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে শেখ হাসিনা যে অসত্য মামলা দিয়ে 5টি বছর তার জীবন থেকে অতিবাহিত করে দিয়েছে বিনা কারণে, এই কথাগুলো উল্লেখ থাকতে হবে। আমার বাংলাদেশের 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে ফেলেছিল, সেদিন আলোচনার নামে সময় ক্ষেপণ কেন করা হলো? শেখ মুজিবের সেই পাকিস্তান প্রীতির কথাও উল্লেখ থাকতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা সম্মান জানাবো। আপনার উপদেষ্টারা অত্যন্ত বুদ্ধিমান, আমাদের চেয়ে অনেক গুণী, আমাদের চেয়ে অনেক উঁচু মানের। আমরা আপনাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে আসনটিতে বসিয়েছি, সে আসনে বসে যদি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন, যদি জনগণের সেই দলের সিন্ডিকেটকে আইনের আওতায় না আনতে পারেন, তাহলে জনগণ আপনাদের কোনোদিনও এই সমর্থন আপনারা দিবে না। তাই দয়া করে উপযুক্ত ব্যক্তিরা যারা আজকে ডক্টর ইউনূসের সাথে সরকারে আছেন, দয়া করে ডক্টর ইউনূস গতকাল একটি কথা বলেছে যে আমি যখন আমি অসহায়, আর যখন আপনারা আমার কাছে আসেন আমার শক্তি সামর্থ্য করে। বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্য যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসকে সম্মান দিতে হলে আপনাকে আপনার উপদেষ্টার কাছ থেকে সৎ উপদেশে অবিলম্বে জানাবে। যেই দলের হোক, যেই নকলের হোক, এখন তো আওয়ামী লীগে নাই, তাহলে তারা ইন্দিতে চাল কিনতে হয়। এসবের জবাব আপনি তো দিতে হবে, ক্ষমতা চাপে। তাই আজকে আপনার কাছে আমাদের বিনয়, আমাদের অনুরোধ থাকবে সর্বনিম্ন যে আপনারা বাংলাদেশের ইতিহাস রচনা করুন। অবশ্যই আমরা সমর্থন করব, যে ইতিহাস গ্রহণযোগ্য হবে, যে ইতিহাস ভবিষ্যতের প্রজন্মকে শিক্ষা দেবে। এই ইতিহাস পড়ে যেন বাংলাদেশে আর কোনোদিনও শেখ হাসিনার মতো, এরশাদের মতো স্বৈরাচার বাংলাদেশে আর কায়েম না হয়।